টানা বৃষ্টিতে চট্টগ্রামের কিছু নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বুধবার রাত থেকে নগরীর কাতালগঞ্জ, সুলকবহর, আগ্রাবাদ, সিডিয়া আবাসিক ও হালি শহরের কিছু এলাকাসহ অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী থেকে শুরু করে অফিসগামী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পানি ঢুকেছে কাতালগঞ্জ আবাসিকের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে, নষ্ট হচ্ছে জিনিসপত্র। ড্রেন নালাগুলো ঠিকমতো পরিষ্কার না করার কারণে মূলত এই জলাবদ্ধতা বলছে নগরবাসী। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে ড্রেনগুলো আরও সংস্কার করতে হবে। এখন অফিসগামী যারা তাদের হচ্ছে ভোগান্তি আর কি, প্রত্যেকদিন যাওয়া যায় না। এই যে এখন লুঙ্গি পরে যাইতে হচ্ছে অফিসে গিয়ে আবার চেঞ্জ করতে হবে কাপড় চোপড়। ওই রিক্সাগুলো আসতে দেখা গেছে 20 টাকা জায়গা 40 টাকা নিয়ে ফেলে, এটার জনদুর্ভোগ। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এখন কি অবস্থা দেখছেন বন্দর নগরীর, জানাবেন। সঙ্গীতা, বৃষ্টি থেমেছে ঘণ্টাখানেক হলো, এখনও আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি সুলকবহর এলাকায়। এখানে হাঁটু থেকে কিছুটা কম পানি এখন রয়েছে এবং এখানে ঘণ্টাখানেক আগেও হাঁটু পরিমাণ পানি ছিল। মূলত এই শহরের যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে, আমরা এর আগের সম্প্রচারটিতেও জানিয়েছিলাম, বিশেষ করে চকবাজার, কাতালগঞ্জ এবং পাঁচলাইশ এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এর ফলে যারা সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তাদেরকে কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে এবং তারা কিন্তু প্রচণ্ড পরিমাণ দুর্ভোগের মধ্যে পড়েছেন, বিশেষ করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলে যাচ্ছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মূলত যাচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই জায়গায় জলাবদ্ধতার আসলে মূল সমস্যা কি? মূল সমস্যা ভাই, এই জায়গাটা দীর্ঘদিন, আজকে তো 30-40 বছর আগে এই জায়গাটা সবসময় পানি জমি থাকে, রোডও নিচা বেশি, তারপর নালা নাই, নালা হয়েছে এতটুক, নালা লাগবে বড়, তো ছোটো নালা দিয়ে পানিগুলি কীভাবে যাবে? আমাদের 8 নম্বর ওয়ার্ডের সুলকবহর পুরোদ্যোবিজা পাখির দোকানের মোড়ে সবসময় জায়গাগুলো পানি থাকে, কিন্তু আমাদের মেয়র সাহেব বরাবুকুবারে যে কাজটা করছে অনেক সুন্দর করছে, সবাই খুশি হয়েছে, আমরা এটা ভালো চাই। আপনার ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে পানি ঢুকেছে এবং এক প্রকার এখানকার যে সমস্ত দোকানপাটে পানি ঢুকেছে তারা কিন্তু সেচ মেশিন দিয়েই তাদের দোকানপাট থেকে তাদেরকে পানি বের করতে হচ্ছে। অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা কী পরিমাণ ব্যবসায়িকভাবে এখানে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। আমরা একটু দেখাতে চাই। এই দোকানটিতে দেখা যাচ্ছে সড়ক থেকে প্রায় 1 থেকে 2 ফুট নিচে এই দোকানটি এবং এখানে গোড়ালি পর্যন্ত পানি রয়েছে এবং এটি একটি ইলেকট্রনিকের দোকান এবং এখানে বিভিন্ন যন্ত্রপাতি। একটু বলেন যে আপনারা কিভাবে আসলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন? পানি উঠলে কোনো রকমে আসি আর কি, এখানে পানির ভিতরে হেঁটে হেঁটে ভিজে আর কি, ভিতরে মালপত্র ভিজে যায় আর কি, নষ্ট হয়ে যায় অনেকগুলো, এগুলো আর কি। ক্ষতি বলতে মালপত্র অনেক নিচে পড়ে থাকে, যেগুলা তোলা সম্ভব না, এগুলো তো ভিজে যায়। সঙ্গীত শুনছিলেন, আমরা একজনের সাথে কথা বলছিলাম। অর্থাৎ মোটা দাগে এই এলাকার বেশিরভাগ নিচু এলাকা কিন্তু এরকম জলজট তৈরি হয়েছে এবং তবে সবচেয়ে সুখবর হলো বিগত সময়ে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হলে দীর্ঘ সময় পানি জমে থাকতো, তবে এখন কিছুটা পরিবর্তন হচ্ছে। নালা খালগুলো কিছুটা পরিষ্কার হওয়ার কারণে বৃষ্টি থেমে গেলে পানি নেমে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে মূলত পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের জলাবদ্ধতার খবরাখবর। সঙ্গীতা। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।